এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা অ্যান এপ্রিল ডে ক্লাস 8-এর টেক্সটার বাংলা মানেটা পড়েছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো স্টার্ট করব। তো চলো ফার্স্টে অ্যাক্টিভিটি 1-এ চলে যাই। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখে নিই। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে তিনটা অল্টারনেটিভস দেওয়া আছে, একটা এ, বি আর সি। এই তিনটের মধ্য থেকে যেটা সঠিক সেটাকে টিক দিতে বলেছে। তো ফার্স্টেরটা বলেছে, এক নম্বরে বলেছে হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন। যখন ওই উষ্ণ মনোরম সূর্য আবার ফিরে আসে। এটা ফার্স্টের লাইনই ছিল। অ্যান এপ্রিল ডে পোয়েমটা স্টার্ট মানে ফার্স্ট যেই লাইনটা ছিল, স্টার্ট হওয়ার সময় ফার্স্ট যেই লাইনটা ছিল সেই লাইনটাতেই ছিল। ইট ইজ নাইস টু, এটা খুব মনোরম হয়। অপশন এতে আছে সিং আউট লাউড, খুব জোরে জোরে গান করা। অপশন বিতে আছে ভিজিট দ্য স্টিল উড, একটা নিস্তব্ধ বা শান্ত বনভূমিতে বেড়াতে যাওয়া। আর 3 নম্বরে আছে সেল ডাউন দ্য রিভার, নদীতে নৌকায় করে মানে ঘুরতে যাওয়া আর কি, সেটা বোঝাচ্ছে। তো কি উত্তরটা হবে? উত্তরটা হবে ভিজিট দ্য স্টিল উড। আমরা পড়ে থাকলে অবশ্যই জানবো কি না, উত্তরটা হবে ভিজিট দ্য স্টিল উড, না একটি নিস্তব্ধ বনভূমিতে ঘুরতে যাওয়া। নেক্সট, দ্য স্যাপলিং ড্রজ, চারা গাছগুলি টেনে নেয় ইটস সাস্টেন্যান্স, এটার পুষ্টি ফ্রম, কোথা থেকে মানে কোথা থেকে টানে চারা গাছগুলির পুষ্টি? দ্য ব্লু স্কাই, নীল আকাশ থেকে। রেন ওয়াটার, বৃষ্টির জল থেকে। আর্থস লুজেন্ড মোল্ড, না আলগা মাটি থেকে। অফকোর্স আর্থস লুজেন্ড মোল্ড, আলগা মাটি থেকে। থার্ড, দ্য বার্ডস, পাখিগুলি গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে পাখিগুলিকে উজ্জ্বল সূর্যালোকের মধ্যে খুব তাড়াতাড়ি এক নিমিষের জন্য, এক পলকের জন্য দেখা যায়। সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিস, বা তারা বসে থাকে গাছের শাখা প্রশাখাগুলিতে, ডালগুলিতে। পেক অ্যাট দ্য গ্রেনস, এটা তুলে নেয়, পেক অ্যাট দ্য গ্রেনস মানে হচ্ছে ঠোঁটের মধ্য দিয়ে তুলে নেয়, গ্রেন মানে হচ্ছে শস্য দানাগুলি, ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে। তাহলে কি, পাখিগুলো এক নিমিষের জন্য, এক পলকের জন্য আমরা দেখতে পাই উজ্জ্বল সূর্যালোকের মধ্যে। অপশন এ। নেক্সট, দ্য গ্রিন স্লোপ, সবুজ ঢালগুলি থ্রোজ ইটস শ্যাডো, এটা ছায়া ফেলে আপন, কিসের ওপর? দ্য মাউন্টেন, পর্বতগুলির ওপর। দ্য হলোস অফ দ্য হিলস, পাহাড়ের উপত্যকাগুলির ওপর। দ্য স্যান্ড ডিউন্স, না বালিয়ারের উপর, স্যান্ড ডিউন্স মানে বালিয়ারি। উত্তরটা কী হবে? দ্য হলোস অফ দ্য হিলস, পাহাড়ের উপত্যকাগুলির ওপর। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে শব্দগুলোকে শেষ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে যে শব্দগুলি দেওয়া আছে উইথ ইনফরমেশন, বিভিন্ন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে হচ্ছে টেক্সটে কিছু তথ্য নিয়ে এই যে মানে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আছে এগুলোকে কমপ্লিট করতে বলেছে, মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। স্প্রিং ইজ দ্য সিজন অফ, এই বসন্ত ঋতুটা কিসের সিজন? অফকোর্স ফ্লাওয়ার্স, কারণ আমরা এই সময়টায় সমতল ভূমি প্রথম ফুল দেখতে পাই। তারপরে সিড টাইম দেওয়া ছিল, মানে এই সময়টা হচ্ছে যে বীজ বপনের সময় এবং চাষবাস করার সময়। তাহলে স্প্রিং ইজ দ্য সিজন অফ ফ্লাওয়ার্স, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। এবার খাতাতে দেখিনি উত্তরটা, এই যে এখানে লিখেছি স্প্রিং ইজ দ্য সিজন অফ ফ্লাওয়ার্স, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। নেক্সট কি আছে? নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার বি, দ্য কামিং অন দ্য স্টর্ম ইজ ফোর টোল্ড বাই, যে আসন্ন যে ঝড়টা আসে সেটা কারা বলা হয় কাদের দ্বারা? ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, অন্ধকার এবং পুঞ্জীভূত মেঘেদের দ্বারা। আমরা টেক্সটাতে কি পেয়েছি যে এই স্প্রিং, এই সময়টাতেই বসন্ত ঋতুতে কোনো রকম কোনো আকাশে মেঘ থাকে না এবং অন্ধকার থাকে না, যেটা মানে যেগুলো কি করে, যেগুলো মানে পরে যে পূর্বাভাস হবে ভবিষ্যতে যে ঝড় বৃষ্টি হতে পারে তার জানান দেয়, কিন্তু বসন্ত ঋতুতে এই সমস্ত কিছু থাকে না কো। নেক্সট নেক্সট হচ্ছে সি, দ্য বার্ড মুভস অ্যালং, পাখিগুলি ঘুরে বেড়ায় দ্য ফরেস্ট ওপেনিংস, মানে হচ্ছে যে বনের উন্মুক্ত জায়গাতে, বনের উন্মুক্ত জায়গাতে, বনের খোলা জায়গাতে পাখিগুলি ঘুরে বেড়ায়। ডি, দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, দ্য ব্রাইট সানসেট ফিলস, শুধু এইটুকু দিয়েছিল যে উজ্জ্বল সূর্যাস্ত পূরণ করে দ্য সিলভার উডস, মানে হচ্ছে যে রূপালী বনভূমিটিকে উইথ লাইট, উজ্জ্বল আলো দিয়ে রূপালী বনভূমিটিকে পূরণ করে দেয়। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে।
অ্যাক্টিভিটি 3তে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল? কেন তোমার মনে হয় কবি এই ঋতুটিকে বেশি ভালোবাসেন? উত্তরটা দেখে নিই। আই থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল। আমার মনে হয় কবি এই সিজনটিকে বেশি ভালোবাসেন কারণ স্প্রিং ইজ দ্য সিজন অফ ব্রাইটনেস অ্যান্ড হ্যাপিনেস। স্প্রিং হচ্ছে উজ্জ্বল এবং খুশির একটি সিজন, কারণ এই সময় সব কিছু উজ্জ্বল থাকে, সবাই খুব খুশি থাকে, পাখিরা এই সময় গান করে, তারপরে সমতল ভূমিতে প্রথম ফুল ফুটতে দেখা যায় এই সময় নিস্তব্ধ বনভূমিতে ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর শীতকালে যেই সমস্ত গাছপালাগুলো, যেই সমস্ত ফুল গাছগুলি যাই হোক কিছু শুকিয়ে যায় বা বিবর্ণ হয়ে যায় মানে প্রচণ্ড ঠান্ডাতে, সেইগুলো এই সময়টা আবার পুনরুজ্জীবিত হয়, মানে আবার জেগে ওঠে। সেই জন্য আমার মনে হয় যে কবির এই সময়টা বেশি ভালো লাগে, কারণ স্প্রিং হচ্ছে ব্রাইটনেস এবং হ্যাপিনেসের সিজন, আর দ্য ফরেস্ট লুকস বিউটিফুল ইন দিস সিজন। এই সময়ে বনভূমিগুলোকে খুব সুন্দর দেখতে লাগে। দ্য বার্ডস অলসো সিং সুইট সং। পাখিরাও এই সময় খুব মিষ্টি গান করে। সেই জন্য আমার মনে হয় যে কবির এই ঋতুটিকে সবথেকে বেশি পছন্দ বা সবথেকে বেশি ভালোবাসেন। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে পূরণ করতে বলেছে। এখানে বলছে হু, মানে কিছুর কয়েকজনের নাম দেওয়া আছে, ডিড হোয়াট, তারা কি করছিল, এখানে মানে পূরণ করতে হবে সেটা। ফার্স্টে আছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল, সেটা কি করছিল বা সেটা কি করে, সেটাকে আমাদের এই ঘরটাতে লিখতে হবে। তো আমরা এটা খাতাতে দেখে নেব। তো দ্য ফার্স্ট ফ্লাওয়ার স্প্র্যাং ইন দ্য ফরেস্ট, যে ফরেস্টের মধ্যে বনের মধ্যে ফুটে ওঠে। এখানে আমি স্প্র্যাং করেছি, ওখানে স্প্রিং ছিল, যদি মনে রাখো বা বইটাতে একটু যদি তাকাও দেখতে পাবে ওখানে স্প্রিংস ছিল। এখানে যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমি ভার্বটাকে এখানে পাস্ট টেন্সেই করেছি, যে তারা কি করছিল সেটাকে বোঝানোর জন্য আমি এখানে স্প্র্যাং করেছি। স্প্রিংয়ের পাস্ট টেন্স হচ্ছে স্প্র্যাং। তো স্প্র্যাং ইন দ্য ফরেস্ট, বনভূমিতে ফুটে উঠেছিল। নেক্সট দ্য ফরেস্ট গ্লেডস, বনভূমির মধ্যে যেই তৃণভূমিগুলো ছোট ছোট তৃণভূমির মতো ঘাসের মতো জায়গা ছিল, সেগুলো কি করছিল, ওয়্যার টিমিং উইথ ব্রাইট ফর্মস, তারা উজ্জ্বল আকারে পরিপূর্ণ হয়েছিল বনভূমির মধ্যে একটা জায়গার মধ্যে। নেক্সট দ্য স্যাপলিং, চারা গাছগুলি কী করছিল, ড্রু ইট সাস্টেন্যান্স, এটার পুষ্টিটা সংগ্রহ করছিল ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড, আলগা নরম মাটি থেকে এটার পুষ্টি সংগ্রহ করছিল। নেক্সট দ্য ড্রুপিং ট্রি, যেই গাছগুলো নুইয়ে পড়েছিল, রিভাইভড, আবার জেগে উঠেছিল। থ্রো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যেই গাছগুলি প্রচণ্ড ঠান্ডার মধ্যে আহত হয়েছিল, তারা আবার জেগে উঠেছিল। তো অ্যাক্টিভিটি 4ও কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিতে বলেছে। ফার্স্টেরটা বলেছে হোয়াই ইজ ইট সুইট, কেন এটা মনোরম, টু ভিজিট দ্য উড, মানে বনভূমিতে বেড়াতে যাওয়াটা, ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে বনভূমিতে বেড়াতে যেতে ভালো কেন লাগে। তো আমরা দেখিনি উত্তরটা। এখানে আমার যে উত্তরটা মনে হয়েছে আমি আমার মতো করে ওয়ার্ড দিয়ে লিখেছি, তো দেখে না উত্তরটা কি লিখেছি। ডিউরিং স্প্রিং টাইম, কোয়েশ্চেনের মধ্যে যে ডিউরিং স্প্রিং টাইম আছে সেটাকে ফার্স্টে বসিয়ে দিলাম। তো ডিউরিং স্প্রিং টাইম ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড, দেখো আমি কোয়েশ্চেন থেকে আনসার লিখেছি, এই যে ডিউরিং স্প্রিং টাইম, এই যে ডিউরিং স্প্রিং টাইম, ইজ ইট আছে, তো ইটের সাবজেক্টের পর ভার্ব বসবে, তো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড, ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড দিয়ে লিখেছি বিকজ, কারণ, আমার মনে হয় তার কারণ, ওয়ান ক্যান এনজয় দ্য সাইটস অফ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, এনজয় মানে উপভোগ করে, একজন এই সময় উপভোগ করতে পারে মরুভূমির প্রথম ফুলকে, এই সময় দেখতে পায়। হিয়ার দ্য সফটলি রাবলড সং, এই সময় পাখিদের মৃদুমন্দ জয়ধ্বনিযুক্ত শব্দ শুনতে পায়, নরম। অ্যান্ড সি দ্য মাল্টি কালার্ড উইংস অফ বার্ডস, এবং এই সময় বিভিন্ন রং বেরঙের পাখিও দেখতে পায়। সেই জন্য মানে ওই সময় স্প্রিং টাইমে বনে ঘুরতে যেতে খুব ভালো লাগে, এগুলো দেখতে সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড টু ডু দ্য ট্রি, মানে শীতকালে অতিরিক্ত ঠান্ডা বা প্রচণ্ড ঠান্ডা গাছগুলোকে কি করে বা গাছগুলির সাথে কি করে। উত্তরটা দেখে নিই, এই যে এখানে লিখেছি দ্য ট্রিজ আর স্ট্রিকেন টু দ্য হার্ট, হৃদয়ের দিক থেকে তারা পুরো ভেঙে পড়ে। উইথ উইন্টার্স কোল্ড, প্রচণ্ড ঠান্ডায় তারা হৃদয়ের দিক থেকে ভেঙে পড়ে, হৃদয়ের দিক থেকে ভেঙে পড়ে তারা নুইয়ে পড়ে বা বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায় গাছগুলো ঠান্ডার মধ্যে জল না পেয়ে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, তো তারা প্রচণ্ড ঠান্ডায় আহত হয় বা ভেঙে পড়ে। নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়টাতে, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইট ইজ হোয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস, না সবুজ ঢালগুলি তাদের ছায়া ফেলে পাহাড়ের উপত্যকাগুলির ওপর। তোমার কি মনে হয় যে কোন সময়টাতে সবুজ ঢালগুলো পাহাড়ের উপত্যকার ওপর ছায়া ফেলে? উত্তরটা দেখে নিই। এই যে আমরা দেখেছিলাম যে সূর্যাস্তের সময়, ওয়েন দ্য সান সেটস, ওয়েন দ্য সান সেটস, যখন সূর্য অস্ত যায়। এরপরে প্রশ্ন থেকে লিখব, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস, ওয়েন দ্য সান সেটস, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস, যখন সূর্য অস্ত যায় তখন সবুজ ঢালগুলি পাহাড়ের উপত্যকাগুলোর ওপর তাদের ছায়া ফেলে। নেক্সট, ওয়াই ডু ইউ থিঙ্ক, তোমার কেন মনে হয়, দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, পোয়েমটির টাইটেল মানে পোয়েমটির নাম একটা অ্যান এপ্রিল ডে, একটি এপ্রিলের দিন। সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, অন্য একটা টাইটেল তোমার নিজের মতো খোঁজো বা লেখো। উত্তরটা দেখে নিই। তো ফার্স্টে প্রশ্নের উত্তরটা আমরা দেখব যে কেন এই পোয়েমটির টাইটেল অ্যান এপ্রিল ডে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য সুইটনেস অফ স্প্রিং সিজন, কবি এই কবিতাটিতে মানে বসন্ত ঋতুর মানে সুন্দর জিনিস নিয়ে বর্ণনা করেছেন। অ্যান্ড স্প্রিং কামস ইন দ্য মান্থ অফ এপ্রিল, এবং স্প্রিং কোন কোন মাসে হয়, এপ্রিল মাসে আসে। সো দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, সেই জন্য কবি এটাকে নাম দিয়েছেন একটি এপ্রিলের দিন। যেহেতু কবি এই অ্যান এপ্রিল ডেটের মধ্যে সিজন মানে স্প্রিং ঋতুর কথা বলেছে, তার সুইটনেসের কথা বলেছে, সেই সময় কী কী ঘটে সেই সব কথা বলেছে। আর স্প্রিং হচ্ছে যে স্প্রিং ইজ দ্য মান্থ অফ এপ্রিল, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে। আর বলেছে সাজেস্ট অল্টারনেটিভ টাইটেল, একটা অল্টারনেটিভ টাইটেলকে সাজেস্ট করতে বলেছে। আমার মতে মনে হয়েছে দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দিস ক্যান বি, মানে এইটার একটা অল্টারনেটিভ টাইটেল এটা হতে পারে দ্য গ্লোরি অফ স্প্রিং, মানে গ্লোরি মানে মহিমা, যে বসন্ত ঋতুর মহিমা বা বসন্ত ঋতুতে কী কী সুন্দর সুন্দর জিনিস হয় সেটা। জয়া স্প্রিং ফার্স্টে লিখেছিলাম, এটাও হতে পারে। দ্য গ্লোরি অফ স্প্রিংটা আমার বেশি ভালো লেগেছে মনে হয়েছে, সেই জন্য আমি লিখেছি দ্য গ্লোরি অফ স্প্রিং। তাহলে আর একটা অল্টারনেটিভ টাইটেল কী হতে পারে, দ্য গ্লোরি অফ স্প্রিং। নেক্সট, ওকে, দেন অ্যাক্টিভিটি 6A, এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস। বলছে এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো সঠিক ভার্ব দিয়ে পূরণ করো ফ্রম দিস গিভেন ইন ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের মধ্যে কতগুলো ভার্ব ফর্ম দেওয়া আছে সেগুলো দিয়ে এটা পূরণ করতে বলেছে। তো ফার্স্টেরটা দিয়ে আছে হি ড্যাশ হিয়ার, সে ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years, এখানে ওয়ার্কিং হ্যাজ বিন ওয়ার্ক, মানে কাজ করার কথা বলেছে, ওয়ার্কের কথা বলেছে। ফার্স্টেরটা আছে পাস্ট টেন্স, ইজ ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কেন, হ্যাভ এটা প্রেজেন্টে হয়, হ্যাড হচ্ছে পাস্টে হয়, তো হ্যাভ বিন তার সাথে আবার ওয়ার্কের সাথে ওয়ার্কিং যোগ আছে, তো কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়ার্কের কথা বলছে, তার মানে সে এখানে কাজ করছে লাস্ট 2 বছর ধরে। আচ্ছা, ফর, সিন্স, মনে রাখবে এগুলো সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয়, প্রেজেন্টের ক্ষেত্রেও হতে পারে, পাস্টের ক্ষেত্রেও হতে পারে, মানে বর্তমানের ক্ষেত্রে বোঝাতে পারে, আর তোমার ইয়ের ক্ষেত্রেও বোঝাতে পারে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই সিন্স লাস্ট বোঝাবে, এটা একটা মানে সিন্স ফর বোঝাবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস ফর কখন বসে, সিন্স কখন বসে, সেগুলো পুরো একটা আলাদা ভিডিও করতে হবে, নাহলে এই ভিডিওটা আমি যদি এখন বলতে চাই পুরো টোটালি ভিডিওটা বড় হয়ে যাবে, তো ওটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে, টেন্স নিয়ে টোটালি একটা আলাদা একটা ভিডিও করা যেতে পারে। তো এখানে বলেছে লাস্ট 2 বছর ধরে সে এখানে বাস করছে, মানে এটা বোঝাচ্ছে না তার বাস করা হয়ে গেছে বলছে না, বা সে বাস করছে, মানে লাস্ট 2 বছরে। তোমাকে ফার্স্টেই আমি বললাম যে ফর আর সিন্স থাকলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পারফেক্ট মানে অবশ্যই পারফেক্ট বোঝাবে। তো ইজ ওয়ার্কিং, এখানে পারফেক্টের কোনো ইয়ে নেই, হ্যাজ কিছু নেই, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং এটা আছে, তাহলে এই উত্তরটা কী হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 2 years, সে লাস্ট 2 বছর ধরে এখানে বাস করছে, এটা হবে। নেক্সট, দ্য বেবি, শিশুটি ড্যাশ অল মর্নিং, ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, ক্রাইড, মানে কাঁদার কথা বলছে, তাহলে ছেলেটি সকাল থেকে কাঁদছে, এখনও কাঁদছে, আগেরটা সেম, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, ক্রাইজ মানে কাঁদছে, মানে এই কাঁদছে এখন থেকে কাঁদছে, আর হ্যাড ক্রাইড মানে কেঁদেছিল, মানে হয়ে গেছে কান্না করা, এখন আর কাঁদেনি, তাহলে এখনও কাঁদছে বলেছে, তাহলে কী হবে, হ্যাজ বিন ওয়ার্কিং। নেক্সট, It dashed for a long time before we went to school. Had been raining, rained, rains. মানে বৃষ্টি হওয়ার কথা বলেছে। It dashed for a long time before we went to school.
আমরা যখন স্কুল গিয়েছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছিল। মানে আচ্ছা, আমি তার আগে একটা বলিনি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যখন কোনো একটা কাজ একটা সময় থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে, মানে বর্তমানে এখনও চলছে, অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনও কন্টিনিউ হয়ে আছে, সেটার ক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট হচ্ছে যখন কাজটা অনেক আগে শুরু হয়েছিল এবং কিছুক্ষণ চলে আবার আগেই শেষ হয়ে গেছে, মানে এখন আর চলেনি। এখন যদি চলতো সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যেত, কিন্তু আগেই শেষ হয়ে গেছে, আগে একটা টাইম হয়ে শুরু হয়ে আগেই চলে তারপরে সেই আগেই শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে বলছে আমরা যখন স্কুল গিয়েছিলাম তখন থেকে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, হ্যাড বিন রেনিং হবে, মানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, হ্যাড বিন রেনিং। তাহলে হবে ইট হ্যাড বিন রেনিং ফর আ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। আমরা স্কুল যখন গিয়েছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছিল। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেনের যাত্রীরা ড্যাশ ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, স্লেপড হ্যাড বিন স্লিপিং, স্লিপ ঘুমানোর কথা বলেছে। তাহলে হচ্ছে যে দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেনের যাত্রীরা ঘুমিয়ে গিয়েছিল তাড়াতাড়ি, ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন তারা ঘুমিয়ে পড়েছিল। কর্ডস হ্যাড বিন স্লিপিং তারা ঘুমিয়ে গিয়েছিল, বোঝাচ্ছে আগেই ঘুমিয়ে গিয়েছিল। তো দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। তো ফার্স্টেরটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং, সেকেন্ডটা হবে হ্যাজ বিন ক্রাইং, থার্ডটা হবে হ্যাড বিন রেনিং, অ্যান্ড লাস্টেরটা হবে হ্যাড বিন স্লিপিং। এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি 6B বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ ইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে, অর ফিউচার পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে, অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে এই যে ভার্বগুলো আছে এগুলো দিয়ে ফিউচার পারফেক্ট যেটা হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা কন্টিনিউয়াস হবে তো কন্টিনিউয়াস। আগে আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস আর পারফেক্টের মানে যেই নিয়মটা, মানে কিভাবে করব। তাহলে ফার্স্টে আমি এখানে দেখে নিচ্ছি ফিউচার কন্টিনিউয়াস, আমি এফসি লিখছি। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে শ্যাল অবলিক উইল বি থাকে, মানে সাবজেক্ট তারপরে শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব, তার সাথে আইএনজি যোগ থাকে, তারপরে বাকি যেটা থাকে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে শ্যাল অবলিক উইল, তারপরে থাকবে হ্যাভ, এখানে হ্যাভ করে দিলে হতো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি, আর পারফেক্টের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা দেখে নিই। ফার্স্টেরটা বলেছে আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট, বলছে যে আমরা যখন শুরু করব আমার মনে হয় তখন বৃষ্টি শুরু হবে, মানে তখন শুরু হবে, খতম হয়ে যায়নি, মানে শেষ হয়ে যাবে না বোঝাচ্ছে। তাহলে রেন আছে, তাহলে আমার কি মনে হয় এটা সাবজেক্ট, আই সাপোজ ইট সাবজেক্ট, তাহলে এখানে কি হবে উইল বি রেনিং, সরি RAINING, ইট উইল বি রেনিং, ইট উইল বি রেনিং ওয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করব মনে হয় তখন বৃষ্টি হবে। নেক্সট, হি ড্যাশ আস নেক্সট উইক, সে পরের সপ্তাহে আমাদের সাথে দেখা করবে, তাহলে উইল বি মিটিং, সে পরের সপ্তাহে আমাদের সাথে দেখা করবে। নেক্সট, শি ড্যাশ জামশেদপুর বাই দেন, সে সেই সময়ের মধ্যে বা তখন জামশেদপুর পৌঁছে যাবে, মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে বোঝাচ্ছে। তাহলে শি উইল হ্যাভ, রিচের পাস্ট পার্টিসিপল হবে রিচড, শি উইল হ্যাভ রিচড বাই জামশেদপুর বাই দেন, সেই সময়ের মধ্যে জামশেদপুর পৌঁছে যাবে। দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটা মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, আমি এটা লাঞ্চ টাইমের মধ্যে পড়ে ফেলবো। আর এরপর শ্যাল বসে, তাহলে আই শ্যাল হ্যাভ রিড, এর পাস্ট পার্টিসিপল রিড বাই লাঞ্চ টাইম, এটা মধ্যে পড়ে ফেলবো। তাহলে উত্তরটা আমরা একটু ফ্রেশভাবে খাতাতে দেখে নিই। এই যে ফার্স্টেরটা আই সাপোজ ইট উইল বি রেনিং ওয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করব আমার মনে হয় তখন বৃষ্টি হবে। সেকেন্ড, হি উইল বি মিটিং, সে আমাদের সাথে দেখা করবে নেক্সট উইক পরের সপ্তাহে। থার্ড, শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, সে সেই সময়ের মধ্যে জামশেদপুর পৌঁছে যাবে।
লাস্ট, দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটি মোটা নয়। আই শ্যাল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম, আমি এটা দুপুরের খাবারের মধ্যে পড়ে শেষ করে ফেলবো। তো নেক্সটে চলে যায় অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ আমাদের বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো অফ ইয়োর ওন, তোমার নিজের ভাষাতে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, বাংলা কথায় বলতে গেলে বাক্য রচনা করো। তো উত্তরগুলো আমরা দেখে নিই। ফার্স্টে হচ্ছে হারভেস্ট, লিখেছি ফার্মার বিগান টু হারভেস্ট পটাটোস। হারভেস্ট মানে চাষ করা, যে চাষিরা আলু চাষ করতে শুরু করে দিয়েছে, চাষ করা শুরু করে দিয়েছে। ফার্মার বিগান টু হারভেস্ট পটাটোস। নেক্সট, টিমিং মানে পরিপূর্ণ হয়ে থাকা। দ্য স্ট্রিটস আর টিমিং উইথ শপার্স, রাস্তাগুলি মানে যারা ক্রেতা কাস্টমার দিয়ে পূর্ণ, মানে দোকানে আর কি কেনাকাটা করছে, প্রচুর কাস্টমার রাস্তার মধ্যে রয়েছে, সেই জন্য লিখেছি দ্য স্ট্রিটস আর টিমিং উইথ শপার, রাস্তাগুলি কাস্টমারদের দিয়ে পরিপূর্ণ। থ্রাইভস মানে উন্নতি লাভ করা বা বেড়ে ওঠা। আ বিজনেস ক্যান নট থ্রাইভ, একটি ব্যবসা উন্নত হতে পারে না উইথাউট ইনভেস্টমেন্ট, কেউ যদি ইনভেস্ট না করে একটা ব্যবসা মানে উপরে উঠতে পারে না। অথবা আর একটা হতে পারে চিলড্রেন থ্রাইভ অন ফ্রেশ এয়ার অ্যান্ড গুড ফুড, শিশুদের স্বাস্থ্যের উন্নতি হয় বা শিশুরা উন্নতি লাভ করে ফ্রেশ এয়ার, সতেজ বাতাস এবং ভালো খাবার দ্বারা। গ্লান্স মানে হচ্ছে যে এক ঝলকের জন্য দেখা বা এক ঝলকে কয়েক পলকের জন্য দেখতে পাওয়া। হি গেভ মি আ কুইক গ্লান্স, সে খুব তাড়াতাড়ি আমাদেরকে এক পলকের জন্য তাকালো। ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর দিয়ে। তো আমরা অ্যাক্টিভিটি 7টা কমপ্লিট করে দিলাম। আজকে এখান পর্যন্তই থাকবে, না হলে আমার অ্যাক্টিভিটি 8 করতে গেলে আমার অ্যাক্টিভিটি 8-এর রাইটিং স্কিল আছে, সেটা যদি করতে যাই ভিডিওটা খুব লেংদি হয়ে যাবে, তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট পার্টে আমরা 8A আর 8B দুটো রাইটিং আছে, আমরা সেটা কমপ্লিট করব। আজকে এইটুকুই, টাটা। তো বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর প্লিজ 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 লাইক করো যদি ভালো লেগে থাকে। তো টাটা।